নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। কেন্দ্রীয় সরকার সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকেই সারা দেশ জুড়ে লাগু করছে সিএএ। এই সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সমস্ত নিপীড়িত সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক এবং খ্রিস্টান মানুষ যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে থেকে এদেশে এসে বসবাস করছেন, সরকার ধীরে ধীরে তাদের নাগরিকত্ব প্রদান করবে। তবে তার জন্য তাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করতে হবে। যদিও কেন্দ্রের শাসক দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলছেন, 2014 সাল নয়, গতকালও যারা এসেছেন তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এই তালিকায় শ্রীলঙ্কা, মায়ানমার এবং তিব্বতের মতো দেশগুলির সংখ্যালঘুদের সম্পর্কে কোনো উল্লেখ না থাকায় এবং মুসলিমদের এই সুযোগ না থাকায় আগেই বিলটি নিয়ে বিতর্ক উঠেছিল। ধারণা করা হচ্ছে সরকারের পরবর্তী পদক্ষেপ হবে এনআরসি চালু করা। এই ব্যাপারেই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার আমাদের বললেন, বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসা। আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিল্কিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চট্টতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আমি দাবি করেছিলাম, কেন 2014, কেন আজকে নয়? আজকে শুধু নয়, আগামী দিন আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে। কেন? আজকে বাঙালি সবচাইতে স্বাধীনতা সংগ্রামে অবদান বেশি। তার মধ্যে একটা বড় সংখ্যা ওপার বাংলার বসবাসকারী। বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, গণেশ ঘোষ, এইরকম মাস্টারদা সূর্য সেন এবং শত শত বিপ্লবী যারা প্রাণ দিয়েছে, তাদের উত্তরসূরিরা এদেশে এসে উদ্বাস্তু হয়ে থাকবে কেন? দ্বিজাতি তত্ত্বে যেখানে দেশভাগ। তাই আমি দাবি করেছিলাম, আজকের দিন পর্যন্ত যারা এসেছে তাদেরও নিতে হবে, আগামী দিন আসবে তাদেরও নিতে হবে। পরবর্তীকালে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বিল এনেছেন 2014কে ভিত্তি বছর রাখেনি। তারা আজকের দিন পর্যন্ত যারা নাগরিক হতে চায় তারা নাগরিক হওয়ার আবেদন করলেই অনলাইনে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এই দিনটা ঘোষণা করেছেন। তাই এটা আনন্দের দিন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে বিভ্রান্ত করছেন যে আমরা সবাই নাগরিক, সবাই ভোটার। মোটেই তা নয়। এখানে বহু ভোটার রয়েছে। ছেলে ভোটার হয়ে গেছে, বাবা মা ভোটার হয়নি। ছেলে জন্মসূত্রে ভোটার রয়েছে এবং সেই ছেলে তারা যখন পাসপোর্ট করতে যায়, তখন পাসপোর্ট করতে গেলে দেখা যায় যে তাকে 71-এর আগে ভিত্তি বছরে কোনো প্রপার্টি দেখাতে হবে, এখানে তারা বাস করছে। এবং কারো ছেলের যদি চাকরি হয় তাকেও 71 সালের ভিত্তি বছর, এবং তাদের যে কাস্ট সার্টিফিকেট, পরিচয়পত্র, সেটা আনতে গেলেও 71-এর ভিত্তি বছর কেন চাওয়া হয়? সকলেই যদি আমরা নাগরিকত্ব হয়ে থাকি। এই বিভ্রান্তকারী বক্তব্য মমতা ব্যানার্জি বিভ্রান্ত হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা ব্যানার্জি ভোট কেনার ব্যবস্থা করছেন এবং তিনি মা বোনের ইজ্জত
নষ্ট করছেন বিভিন্নভাবে তার দলের কর্মীদের। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে আমাদের হাঁসখালি, বগুলা, সর্বত্র তিনি ধর্ষকের পাশে এসে দাঁড়াচ্ছেন। কারণ এগুলোই তাদের ভোট ব্যাংক লুটের সহায়ক। এরাই তাদের ভোট লুট করে দেয়, তাদের দলের ক্যাডার তাদেরই সম্পদ। সিপিএম আমলে যেমন তপন শুকুর সম্পদ ছিল, মমতা দিদির এই ধর্ষক বাহিনীর সম্পদ। তাই শাহজাহানের তৈরি হয়, তারা কিছু লোককে ওই লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়ে মনে করেছিল তারা মুখ চুপ করিয়ে দেবে। আজকে সেই মাতৃসমাজ সন্দেশখালীর সংখ্যালঘু থেকে শুরু করে সকলেই একসঙ্গে গর্জে উঠেছে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির নীরবতার বিরুদ্ধে তারা সরব হয়েছে। তিনি আবার বলছেন যে আমি সিএ লাগু হতে দেব না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এটা কেন্দ্রীয় সরকারি বিষয়, উনি ঠেকাতে পারবেন না। আসলে উনি রোহিঙ্গাদের ভোটার বানিয়ে দিয়েছেন, যারা দেশ দখল করতে চায়, যাদের স্লোগান হচ্ছে জয় বাংলা, অর্থাৎ এটাকে বাংলাদেশ বানাতে চায়, তাদের প্রশ্রয় দিয়ে দেশ বিরোধী শক্তিকে মদত দিয়ে শাহজাহানের মতো লোককে তারা তৈরি করছে। সেই ভয়েই, মমতা হেরে যাওয়ার ভয়ে, ভোট বুথ দখল করে ছাপ্পা মারার লোকগুলো আজকে এদেশ থেকে নাগরিকহীন হয়ে পড়বে, সেই ভয়েই তিনি এটা করছেন। তার সময় এসছে পতনের। তাই আমার মনে হচ্ছে একটা অত্যাচারের অবসান হবে। তাই আমি আজকে খুশি, আনন্দিত, গর্বিত। এর জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। এর ফলে কি আপনার ভোট বাড়বে বলে মনে হচ্ছে? অবশ্যই দীর্ঘদিনের পাওনা, এবং যারা ভোটার হতে পারেনি তারাও সংখ্যায় কম না। আর তারা স্বাভাবিক কারণেই মোদী সরকারকে, তাদেরকে ত্রাতা হিসাবে ভোট মোদিজিকেই দেবেন। তাহলে কি এটা তড়িঘড়ি ভোটের কথা ভেবেই লাগু করা হলো কাল থেকে? দেখুন, উপযুক্ত সময় রক্তপাতহীনভাবে চালানোর জন্য এটা করা হয়েছে। আমরা আগেই চালু করতে চেয়েছিলাম, কিন্তু একটা গণতান্ত্রিক উপায়ে সরকার, তারা পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়েছিল, কেন্দ্রীয় সরকারকে অফিস পুড়িয়ে দিয়েছিল, রেল পুড়িয়ে দিয়েছিল, মানুষের প্রাণ গেছে মুর্শিদাবাদ, মালদহে। যারা ওখানকার হিন্দু সংখ্যালঘু, তাদের ওপর যে অত্যাচার করেছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, যারা করলো এই কেসটা, তাদের বিরুদ্ধে কেস লাগায়নি মমতা ব্যানার্জি। তাই সুযোগের অপেক্ষায় ছিল। রক্তপাতহীনভাবে যেমন 370কে উচ্ছেদ করা হয়েছে, রাম মন্দিরকেও সেইভাবে রামলালার মূর্তিকে পুনঃপ্রতিষ্ঠিত আমরা করতে পেরেছি। তাই সিএও একই পদ্ধতিতে, যাতে কোনো সংঘর্ষ না হয়, সেই সুযোগের অপেক্ষায়, সেই সুযোগ্য সময়ে আমাদের সবচাইতে দক্ষ প্রশাসক, যিনি বোঝেন কখন কি করলে ভালো হবে, সেই জন্য করেছে, ভোটের দিকে তাকিয়ে নয়। কিন্তু একটা জিনিস, সব ওনার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো ছিল বা এজেন্ডা ছিল বিজেপির, সেগুলো পূরণ করার লক্ষ্যে এগোচ্ছেন। কিন্তু গত ভোটের আগে বলা হয়েছিল প্রত্যেকটা নাগরিকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কালো টাকাকে উদ্ধার করে। সেই ব্যাপারটা কতখানি এগিয়েছে? আপনি তো সাংসদ। এই কথাটা সাংবাদিকরাই বিভ্রান্ত করে। কোথাও আপনি দেখাতে পারবেন না টাকা ঢোকাবো। তিনি বলেছিলেন যত কালো টাকা আছে, এটা যদি বাটোয়ারা করা যায়, সকলের অ্যাকাউন্টে এতগুলো যাবে। তিনি কখনোই বলেননি আমি দেব। এই কথাটাকেই ঘুরিয়ে বিভ্রান্ত করার একটা খেলা চলছে। মোদিজি আত্মনির্ভর করার জন্য যা যা করার দরকার তিনি করছেন। করোনাতে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন, 80 কোটি মানুষকে খাদ্য দিচ্ছেন, এখনও খাদ্যের ব্যবস্থা করছেন, কৃষকদের ভাতা দিচ্ছেন, অ্যাকাউন্টে তো যাচ্ছেই। এবং রাজীব গান্ধী বলেছিল 1 টাকায় 15 পয়সা যায়। মোদি দেখিয়ে দিচ্ছেন তিনি বাপের বেটা, তিনি দক্ষ প্রশাসক। 1 টাকায় কৃষক পায়। এই জন্যই মোদিজিকে সকলে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ ভালোবাসে, তাকে ভোট দেয়। একদিকে বলছেন স্বনির্ভর করা, অন্যদিকে ভর্তুকি দেওয়া, ভাতা দেওয়া, স্ববিরোধ না? দেখুন, স্ববিরোধী মোটেই নয়। আত্মনির্ভরের জন্য কিছুটা সহযোগিতা করা আর সারা জীবন তাকে পঙ্গু করে রাখা এক জিনিস নয়। আমরা কাউকে লোন দিয়ে
তাকে ব্যাংক সুদের মাধ্যমে আস্তে আস্তে কম সুদে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছি। পরবর্তীকালে সে ঋণ শোধ করে দিতে পারবে। এবং কৃষককে প্রথমে চাষের জন্য একটা সুযোগ দিয়ে সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য তিনি করছেন। বিবেকানন্দ বলেছিলেন, পাইয়ে দিয়ে কখনই একটা গ্রামকেও সম্পূর্ণ সন্তুষ্ট করা যায় না, যতক্ষণ না সেই গ্রামের মানুষকে আত্মনির্ভরতা দেওয়া যায়। তাই মোদিজি আত্মনির্ভর ভারতের কথা বলছেন, তার জন্য সেই চেষ্টাই হচ্ছে। এটা তাদেরকে ক্র্যাশ পরিয়ে সারা জীবন ঘোড়া বানিয়ে রাখা নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য হাত ধরে চলার অভ্যাস করা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। প্রতিচ্ছবি সংবাদ।